আসসালামু আলাইকুম, আমি পাভেল। সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন টিউটোরিয়াল। আমরা এখন আরেকটা ক্যালকুলাস প্রবলেম সলভ করব। তো শুরুতে প্রশ্ন দেখতে পাচ্ছি, লিমিট এক্স টেন্ডস টু 0 e টু পাওয়ার x মাইনাস e টু the power মাইনাস x মাইনাস 2 ln 1 plus x ডিভাইডেড বাই x sin x। এবং দেখতে পাচ্ছি প্রবলেমটা ঢাকা ইউনিভার্সিটিতে 2010-11 সালে এসেছিল। এবং আগের প্রবলেমটাতে দেখেছি যে একই রকম একটা প্রবলেম ছিল, সেটাও ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এসেছিল। তো বুঝতে পারছি যে এই টপিকটা আসলে খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ভর্তি পরীক্ষা যারা দিবে বিভিন্ন ইউনিভার্সিটিতে। আরেকটা ব্যাপার, যারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি দিবে তারাও কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারে, কারণ সেম টপিকটা কিন্তু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য খুব খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ প্রত্যেক বছর বুয়েট ভর্তি পরীক্ষায়, চুয়েট ভর্তি পরীক্ষায়, কুয়েট এবং রুয়েট ভর্তি পরীক্ষায়, সবগুলো ভর্তি পরীক্ষায় ক্যালকুলাস থেকে অবশ্যই অবশ্যই একাধিক প্রশ্ন থাকে, মানে মিনিমাম 2 থেকে 3টা প্রশ্ন থাকবেই, মাস্ট। সো এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই ভিডিওটা আপনারা যারা দেখছেন, আপনার ফ্রেন্ড যারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য কোচিং করছে বা বিভিন্ন প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে এই ভিডিওটা সাজেস্ট করবেন, নাম্বার 1। সেকেন্ডলি আরেকটা কথা, সেটা হচ্ছে যে এই ভিডিওটা দেখার আগে ক্যালকুলাসের আমার যে বেসিক ভিডিও প্লেলিস্ট আছে সেটা যদি একটু দেখেন, আলাদা একটা প্লেলিস্ট আছে, কারণ এটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের প্লেলিস্ট, এর বাইরে আরেকটা প্লেলিস্ট আছে, সেটা যদি দেখে নেন তাহলে একদম কনসেপ্ট ক্লিয়ার হবে আমার বিশ্বাস। এরপরেও যদি প্রবলেম হয়, ভিডিও শেষে ইনস্ট্রাকশন দিয়ে দিব কী করতে হবে, তো আমরা প্রবলেমটা সলভ করি। এটা সলভ করব আমরা একটা মেথডে, সেই মেথডটার নাম হচ্ছে লপিটাল ল। অনেকে এটাকে লা হসপিটাল বলে, একচুয়াল উচ্চারণটা হচ্ছে লপিটাল। আমি রুলটা যদি লিখি, অনেকে এল হসপিটাল বা লা হসপিটাল বলে, বেসিক্যালি এটা উচ্চারণ হচ্ছে লপিটাল। আচ্ছা, যাই হোক, ইংলিশ ক্লাস করছি না, আমরা ম্যাথ ক্লাস করছি। লপিটাল লয়ের কনসেপ্টটা হচ্ছে, যদি লিমিট বসালে উপরে এবং নিচে উভয় পক্ষে, অর্থাৎ এখানে এবং এখানেও যদি 0/0 আসে বা সামথিং ডিভাইড বাই 0 ফরম্যাট আসে, তাহলে হচ্ছে আমরা এই লপিটাল লটা অ্যাপ্লাই করতে পারবো। তো লপিটালের নিয়ম হচ্ছে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে, উপরে এবং নিচে উভয় জায়গায় ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আসলে আমাদের কি করতে হবে, ডিফারেন্সিয়েশনটা একটু বাড়তে হবে। সো ডিফারেন্সিয়েশনের ভিডিওগুলো একটু দেখে আসবেন, তাহলে ডিফারেন্সিয়েশন বোঝার জন্য এটা হেল্পফুল হবে। এখানে শুরুতে আমরা একটা কনসেপ্ট অ্যাপ্লাই করি। আমরা জানি যে লিমিট x টেন্ডস টু যদি 0 হয়, তাহলে sin x এর ভ্যালু কত হবে? sin x এর ভ্যালু হবে 0, কারণ আমরা জানি sin 0 ভ্যালু 0। একই রকম ভাবে লিমিট x টেন্ডস টু 0 এর জন্য x এর ভ্যালু কত? 0। তাহলে আমরা এই দুইটাকে ইকুয়াল বলতে পারি। সো আমি x sin x এই জিনিসটাকে পরের লাইনে x স্কয়ার লিখতে পারবো। কেন লিখতে পারবো? কারণ এটা ইকুয়াল টু এটা, এটার ভ্যালু এবং এটার ভ্যালু সেম, দুইটাই 0 আসবে x টেন্ডস টু 0 এর জন্য। তাহলে আমরা পরের লাইনে এটাকে একটু চেঞ্জ করি, লিমিট x টেন্ডস টু 0, নিচে লিখছি x স্কয়ার, আর উপরে যা আছে তাই থাকবে, e টু পাওয়ার x মাইনাস e টু পাওয়ার মাইনাস x মাইনাস 2 ln 1 plus x সমান সমান লিমিট x টেন্ডস টু 0। এখন যে কাজটা করবো, এখন হচ্ছে আমরা সেই বিখ্যাত লপিটাল ল অ্যাপ্লাই করব। তো নিচেরটাকে আগে ডিফারেন্সিয়েশন করি। x স্কয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে টুয়াইস x। কোন ফর্মুলাটা ইউজ করেছি আমরা? x টু দ্য পাওয়ার n। সো এটাকে পাওয়ার রুল বলে, পাওয়ারের ফর্মুলা। x উপরে n যদি থাকে, nটা সামনে আসে, x এর পাওয়ার 1 কমে যায়। তাহলে 2 সামনে এসেছে, x এর পাওয়ার 2 থেকে যদি 1 কমে যায় তাহলে 1 থাকে। উপরে ডিফারেন্সিয়েশন করব, তো e টু পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু পাওয়ার x ই থাকে। আর এটা হচ্ছে কোন ফর্মেটে যাবে, দুইভাবে করতে পারবো আমরা। হয় e টু পাওয়ার mx এর সূত্র দিয়ে করতে পারবো। e টু পাওয়ার mx এর সূত্র হচ্ছে n ইনটু e টু পাওয়ার mx, অর্থাৎ সরাসরি যদি সূত্র দিয়ে ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ dy বাই dx অফ e টু পাওয়ার mx ইজ ইকুয়াল টু বলতে পারি n ইনটু e টু পাওয়ার mx। এটা একটা কনসেপ্টে করতে পারি। এই কনসেপ্টে যেটা আসবে, তাহলে m সামনে আসবে, এখানে x এর সামনে যেটা আছে সেটাই কিন্তু n, তার মানে সামনে একটা -1 আসবে, ইনটু e টু পাওয়ার mx মানে যা আছে তা -x, এটা আসবে। সো মাইনাস আসার কারণে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস e টু পাওয়ার -x। এই কনসেপ্টে করতে পারি। আরেকটা প্রসেসে করতে পারি, চেইন রুল। ফার্স্টে আমরা e এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব, তাই e টু পাওয়ার -x এর ডিফারেন্সিয়েশন e টু পাওয়ার -x। আর যেহেতু এটা x এর জায়গায় -x আছে, -x কে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। -x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -1। সো আলটিমেটলি সেম রেজাল্টে আসবে, -1 যদি সামনে চলে আসে তাহলে এটা হয়ে যাবে প্লাস। সো কেউ এই কনসেপ্টে ব্যবহার করতে পারবে, অথবা চেইন রুলের কনসেপ্ট ব্যবহার করে প্রবলেমটা সলভ করতে পারবে। আচ্ছা, এবার আসি এই পার্টে, -2, আচ্ছা -2 ln 1 plus x। এটা আমরা চেইন রুলের মাধ্যমে সলভ করব। চেইন রুলের জন্য যেটা হবে, -2টা ঠিক থাকবে, ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, তাহলে 1/1 plus x এটা থাকবে। আর
এই ভিতরের অংশটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। 1কে ডিফারেন্সিয়েট করলে 0 প্লাস এই এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1, সো 0 প্লাস 1 মানে 1। তো এই জিনিসটাকে 1 দিয়ে গুণ করা মানে যেটা আছে তাই থাকবে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি যে এক্স যদি 0 বসে আবার নিচে 0 আসে, সো আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। লিমিট এক্স টেন্ডস টু 0, নিচে হবে 2, উপরে e টু পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু পাওয়ার x। আচ্ছা, এটা এখন e টু পাওয়ার মাইনাস x এর ডিফারেন্সিয়েশন আবার আগের মতো হয়ে যাবে মাইনাস e টু পাওয়ার মাইনাস x চলে আসবে। মাইনাস 2টা হচ্ছে কনস্ট্যান্ট। এখন এটা কোন ফরম্যাট আছে? 1/x ফরম্যাট। এখন আমরা একটা ফর্মুলা করতে পারবো যে 1/x এর ডিফারেন্সিয়েশন। 1/x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস 1/x স্কোয়ার। এটা কেন আসে সেই জিনিসটা একটু দেখাই, যে ddx of 1/x। আচ্ছা, এই 1/x কে আমরা বলতে পারি x টু দ্য পাওয়ার -1, তার মানে ডিফারেন্সিয়েশন অফ x টু দ্য পাওয়ার -1 করতে হচ্ছে আমার। -1টা সামনে আসবে, মানে এটা যদি ডিফারেন্সিয়েশন করি ddx লিখে দিই ফিশন দূর করার জন্য, -1টা এখানে চলে আসবে আর x এর পাওয়ার হয়ে যাবে -2, সো এটা আসছে -1 ডিভাইডেড বাই x স্কোয়ার। সো আমি এটার কথা বলেছি। সো 1/x এর এটা হয় -1/x স্কোয়ার। সো সামনে যেটা একটা মাইনাস আসবে, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর এটা স্কোয়ার হবে, তার মানে হবে 1/1 প্লাস x স্কোয়ার ইন্টু, যেহেতু এটা x এর জায়গায় অন্য কিছু আছে অর্থাৎ চেইন রুল করতে হবে, 1 প্লাস x এর ডিফারেন্সিয়েশন করতে হবে। 1 কে করলে 0 আর x কে করলে 1, সো এটার সাথে 0 প্লাস 1 মানে 1 গুণ হবে। সো সেই জিনিসটা লিখছি না। এবার আমরা যে কাজটা করব, এখন আমরা x এর ভ্যালু 0 বসালে নিচে 0 আসে না। সো নিচে 0 যদি না আসে তাহলে কিন্তু কোনো ঝামেলা নেই, সো আমরা x এর ভ্যালুটা বসাতে পারবো এখন। সো উপরে যেটা আসবে x এর ভ্যালু বসালে এটার জন্য আসবে 1 মাইনাস e টু পাওয়ার -0 মানে আরেকটা -1 আসবে, প্লাস 2 ইন্টু, এখানে যদি 0 বসে 1/1, তাহলে এখানে থাকছে 2, নিচে একটা 2, সো 1 - 1 শুধু 2 থাকছে ডিভাইড বাই 2, তাহলে আলটিমেটলি অ্যান্সার হবে এটা 1। সো দেখতে পাচ্ছি যে এই প্রবলেমটা সলভ করার জন্য কিন্তু আমার বেশ কিছু কনসেপ্ট কাজে লাগছে। যেমন আমাকে ডিফারেন্সিয়েশন করতে পারতে হচ্ছে, ডিফারেন্সিয়েশনের খুব ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে চেইন রুল। তো চেইন রুল নিয়ে আমার ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে আসতে পারেন। ভিডিও পেতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন, আমি লিঙ্ক দিয়ে দিব। আর হচ্ছে চেইন রুলের পাশাপাশি যেটা দেখলাম যে লিমিট x টেন্ডস টু 0 হলে sin x 0x 0, তারপর হচ্ছে e টু পাওয়ার mx এর সূত্রটা কাজে লাগছে, আরেকটা শর্টকাট। সো এরকম আমি কিন্তু বেসিক ভিডিওগুলো শেষে কিন্তু এই শর্টকাটগুলো নিয়ে একটু আলোচনা করেছি যে কিভাবে এসেছে। এটা আরেকটা শর্টকাট প্রসেসে করা যাবে। শর্টকাট প্রসেসটা হচ্ছে ফর্মুলা ম্যাচ করে e টু পাওয়ার x -1 ডিভাইড বাই x এটা ইজ ইকুয়াল টু 1 আসে। গত ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করেছি। তারপর হচ্ছে ln 1 প্লাস x ডিভাইডেড বাই x, সেটার ভ্যালু 1 আসবে যদি লিমিট x টেন্ডস টু 0 হয়। তারপর হচ্ছে sin x বাই x, এটা ইজ ইকুয়াল টু 1 আসে লিমিট x টেন্ডস টু যদি 0 হয়। এই প্রত্যেকটা কনসেপ্ট নিয়ে কিন্তু আমার প্লেলিস্টের মধ্যে আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি ভিডিও শেষের দিকে, সেটা হচ্ছে যে এই যে রেফার করা, এই ভিডিওটা আছে, তারপর হচ্ছে বারবার দেখে আসবেন বলি, এগুলো নিয়ে আসলে আপনারা বিরক্ত হবেন না দয়া করে, কারণ আপনাদের ভালোর জন্য বলা। ওই ভিডিওগুলো দেখলে আপনাদেরই সুবিধা হবে, এবং আপনাদের ফ্রেন্ডদেরকে রেফার করতে বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনাদের ফ্রেন্ডরা যাতে উপকৃত হয়। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে বলি মাঝে মাঝে, সব ভিডিওতে বলি না, লাইভ ভিডিও দেওয়ার কথা বলি। কারণ হচ্ছে যদি আপনি চ্যানেলের ভিডিওগুলোতে কমেন্ট করেন, ভালো কমেন্ট করেন বা লাইক দেন, তাহলে হচ্ছে ভিডিও রেটিংটা খুব ভালো হবে। রেটিংটা ভালো হলে যে সুবিধা হবে, এই ভিডিও অন্যান্য যে ইউজাররা আছে তাদের হোম পেজে অটোমেটিক চলে যাবে। সো ভালো কন্টেন্ট শেয়ার হবে। সো ইউটিউবে অনেক কন্টেন্ট আছে, আজে বাজে কন্টেন্ট করার থেকে এডুকেশনাল কন্টেন্ট শেয়ার করাটা আমার মনে হয় ভালো হিসেবে দেখবেন আপনারা। সো আশা করছি নেক্সট ভিডিও সবাই দেখবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। এই টপিকেরই অন্য আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো খুব শীঘ্রই ভিডিও দেখতে পাবেন, প্লেলিস্টের মধ্যে অ্যাড করা আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।